হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের কাঁকরোলের একটি ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটির স্বাদ হয় দুর্দান্ত। রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। বাড়িতে আসা অতিথিদেরও যদি রেসিপিটি করে পরিবেশন করো, জোর দিয়ে বলতে পারি রেসিপিটি খুবই প্রশংসনীয় হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতেই পারবে রেসিপিটি কেন ইউনিক হবে। তো চলো বন্ধুরা, এখন রেসিপিটা আরম্ভ করি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। কাঁকরোলের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ কাঁকরোল। কাঁকরোলগুলো বেশ একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন নেক্সট স্টেপে চলে যাব। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে তেলটা একটু ভালোভাবে গরম হলে কড়ার গায়ে তেলটা ভালোভাবে একটু মাখিয়ে দিতে হবে, যাতে কড়ার গায়েতে না আটকে যায়। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সব কেটে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো খুব আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে। নতুন বন্ধুদের বলছি, কাঁকরোলের গায়ে কিংবা কাঁকরোলের ভিতরে যদি বেশি জল থাকে তাহলে তেলের মধ্যে পড়ে ফটফট করে ফেটে উঠতে পারে কিংবা গায়ে ছিটকে আসতে পারে। তাই কাঁকরোলগুলো একটু শুকনো করে নিয়ে তারপর আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদটা কাঁকরোলের মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালো করে কাঁকরোলটা নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলো ভালো করে নাড়াচাড়া করে করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে কাঁকরোলগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কাঁকরোলের এক পিঠ ভাজা হয়ে লাল হবে আর অন্য পিঠ কাঁচা থেকে যাবে। কাঁকরোলগুলো ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব। একটা বাউল নিয়ে নিয়েছি। এখন বাউলের মধ্যে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে গুলে নেব মশলাটা। সব মশলাগুলো অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। কাঁকরোলগুলো আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব। কাঁকরোল আবার ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য আর একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের অর্ধেক টুকরো করে রাখা পেঁয়াজ, 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ 2টো আদার টুকরো আর একটি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। এখন অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। কাঁকরোলগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো সব তুলে নেব। বন্ধুরা, কাঁকরোল ভালোভাবে ভেজে নিলে এই রান্নাটা হতে একদমই বেশি সময় লাগে না। ভাজা কাঁকরোলগুলো সব তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরা আর 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন। মিডিয়াম ফ্লেমেই ফোড়নটা 10-15 সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম করে রাখা পেস্টটা। মিক্সার জারের বাটিটাও অল্প জল দিয়ে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নিতে হবে।
একটু সময় কষানোর পর এতে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। দেখো বন্ধুরা, অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে রেখেছিলাম, মশলাটা ফুলে গিয়ে একদম বসে গেছে। এখন বাটিটাও অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবার মিডিয়াম টু হাই ফ্লেমেই মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হলে খুব সুন্দর একটা এর থেকে সুগন্ধ বেরোবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লোতেই রাখতে হবে। স্লো ফ্লেম করে দইটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এই রেসিপিতে খুব বেশি জল লাগবে না। এখন জলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব, যাতে গ্রেভিতে তাড়াতাড়ি ফুট ধরে যায়। গ্রেভিতে ফুট ধরে গেছে, এখন এতে দিয়ে দেবো সব ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো এখন গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, যাতে কাঁকরোলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। নুনটাও রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ফাইনালি এতে দিয়ে দেবো এইভাবে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো রেসিপির উপরে এইভাবে সাজিয়ে দিতে হবে। এইভাবে পেঁয়াজগুলো দেওয়ার জন্যই এই রেসিপিটি একটি ইউনিক রেসিপি হবে, আর এর স্বাদ হবে দুর্দান্ত। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। আমি খুব জোর দিয়ে বলতে পারি রেসিপিটি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল। এখন 3-4 মিনিট স্লো ফ্লেম করে চাপা দিয়ে দেব। 3-4 মিনিট পরে চাপা খুলে দেব। এখন রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন এতে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রেসিপির স্বাদটা আরও ভালো হয়। চিনিটা এখন খুব হালকাভাবে মিশিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করব না, হালকাভাবে মিশিয়ে দিয়ে আবার স্লো ফ্লেম করে রেসিপিটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট পরে চাপা খুলে দেব। এখন রেসিপিটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পেঁয়াজগুলো ভেঙে না যায়। রেসিপিটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি, নমস্কার।